নমস্কার বন্ধুরা, কৌশিক দা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে 15, 16 এবং 17 জুন জনকল্যাণ শিবিরের আয়োজন করা হয়েছে। এই জনকল্যাণ শিবিরে আপনারা সরকারের 19টি দপ্তরের অন্তর্গত 55টি প্রকল্পের সুবিধা নিতে পারবেন। তাই ভিডিওটি সম্পূর্ণ আপনারা দেখবেন এবং ওই 55টি প্রকল্পের ডিটেলসে আলোচনা করা হবে। তাই ভিডিওটি একটু বড় হতে পারে, সবাই একটু ধৈর্য ধরে দেখবেন। তো প্রথমেই চলে যাচ্ছি প্রথম দপ্তর, অর্থাৎ কৃষি দপ্তর। কৃষি দপ্তরের অন্তর্গত প্রথম প্রকল্পটি হলো পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্প। এই প্রকল্পের আন্ডারে আপনারা মোট 3টি ধাপে 6,000 টাকা বছরে পেয়ে থাকেন। দ্বিতীয় প্রকল্পটি হলো কিষাণ ক্রেডিট কার্ড। এর আন্ডারে আপনারা ব্যাংক থেকে খুবই স্বল্প সুদে লোন নেওয়ার সুবিধা পেয়ে থাকেন। তৃতীয় প্রকল্পটি হলো সয়েল হেলথ কার্ড, অর্থাৎ এই প্রকল্পের আন্ডারে আপনারা আপনাদের জমির মাটি কীরকম আছে তার পরীক্ষা নিরীক্ষা করে নিতে পারেন এবং সেই জমিতে কোন সার উপযুক্ত হবে, কতটা পরিমাণে দিতে হবে, সেই সমস্ত কিছু তথ্য আপনারা পেয়ে থাকেন। চতুর্থ প্রকল্পটি হলো এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার ফান্ড। এবার পরবর্তী দপ্তরে চলে যাচ্ছি। পরবর্তী দপ্তর হলো অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর। এই দপ্তরের অন্তর্গত যে সমস্ত স্কিম রয়েছে, প্রথমে হচ্ছে প্রি ম্যাট্রিক এবং পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ। এসসি স্টুডেন্ট যারা রয়েছে তারা প্রি ম্যাট্রিক এবং পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের জন্য উচ্চশিক্ষায় স্কলারশিপ পেতে পারে। পরবর্তী শিক্ষাশ্রী প্রকল্প, এতে এসসি স্টুডেন্টরা যারা পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর মধ্যে পড়াশোনা করছে তারা এই শিক্ষাশ্রী প্রকল্পের প্রতি বছর স্কলারশিপ পেয়ে থাকে। এরপর আসছে মেধাশ্রী প্রকল্প। এই প্রকল্পের আন্ডারে ওবিসি স্টুডেন্ট যারা আছে তারা বছরে একটি করে স্কলারশিপ পেয়ে থাকে। পরবর্তী প্রকল্প আসছে তপশিলি বন্ধু। এই তপশিলি বন্ধু প্রকল্পে যারা এসসি প্রবীণ নাগরিক রয়েছেন ওনারা একটা ভাতা পেয়ে থাকেন প্রতি বছর। পরবর্তী 3 নম্বর দপ্তর হচ্ছে ফিনান্স, অর্থাৎ ব্যাংক। এর মধ্যে কোন প্রকল্পগুলি আছে? প্রথমে আসছে প্রধানমন্ত্রী জনধন যোজনা। এতে আপনারা জিরো ব্যালেন্সে অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। পরবর্তী আসছে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা। এতে খুবই স্বল্প টাকার বিনিময়ে বার্ষিক মাত্র 20 টাকার বিনিময়ে আপনারা এই যোজনার অন্তর্ভুক্ত হয়ে যেতে পারেন। যার নামে এই যোজনাটি আছে তার যদি দুর্ভাগ্যবশত মৃত্যু হয়ে যায় তাহলে তার পরিবার এককালীন 2 লক্ষ টাকা পেতে পারে। পরবর্তী হচ্ছে প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা। এখানেও আপনারা খুবই স্বল্প প্রিমিয়ামের বদলে এই যোজনার অন্তর্ভুক্ত হতে পারেন। যদি দুর্ঘটনার কবলে পড়েন এই যোজনায় যিনি আছেন তাহলে তার পরিবারও এই যোজনার সুবিধা নিতে পারে এবং 2 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতে পারে। পরবর্তী আসছে অটল পেনশন যোজনা। এই যোজনাতে 18 থেকে 40 বছর বয়সী সমস্ত নাগরিকরা নিতে পারে এবং এই যোজনায় ওনারা খুবই অল্প পরিমাণ বার্ষিক প্রিমিয়াম দেওয়ার পরে 60 বছর পর থেকে ওনারা পেনশন পেতে পারেন 1,000 টাকা থেকে 5,000 টাকা পর্যন্ত প্রতি মাসে। পরবর্তী যে দপ্তর সেটি হলো ফিশারিজ, অর্থাৎ মৎস্য বিভাগ। এর মধ্যে আসছে প্রধানমন্ত্রী কিষাণ সমৃদ্ধি যোজনা। এখানে মৎস্যজীবীদের জন্য বিশেষ স্কিম রয়েছে এবং মৎস্যজীবীরা সরকারের পক্ষ থেকে লোন পেতে পারে এবং তারা তাদের যন্ত্রপাতি কেনার জন্য আর্থিক সহায়তা পেতে পারে। পরবর্তী দপ্তর হলো ফুড অ্যান্ড সাপ্লাইজ, অর্থাৎ খাদ্য সরবরাহ বিভাগ। এখানে যে যোজনা রয়েছে পিএম গরিব কল্যাণ অন্ন যোজনা। তার পরবর্তী আসছে রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা, অর্থাৎ RKSY 1। এখান থেকে নাগরিকরা রেশনের মালপত্র পেয়ে থাকেন। তার পরবর্তী আসছে পিএম উজ্জ্বলা যোজনা। এখানে গরিব মহিলারা বিনামূল্যে গ্যাসের কানেকশন পেয়ে থাকেন, ওভেন পেয়ে থাকেন এবং প্রথম গ্যাস সিলিন্ডারটিও বিনামূল্যে পেয়ে থাকেন। পরবর্তী যে দপ্তরে আমরা চলে যাচ্ছি সেটি হলো ফুড প্রসেসিং অ্যান্ড হর্টিকালচার, অর্থাৎ খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন বিভাগ। এর মধ্যে যে প্রকল্পগুলি আছে তার মধ্যে প্রথমত হলো মিশন ফর ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অফ হর্টিকালচার,
তার পরবর্তী যে প্রকল্প আছে সেটি হলো প্রধানমন্ত্রী ফর্মালাইজেশন অ্যান্ড মাইক্রো ফুড প্রসেসিং, অর্থাৎ যারা ছোট ব্যবসার সাথে যুক্ত, ছোট খাদ্যের ব্যবসা যারা করে থাকেন, যেমন চিপস, আচার, মুড়ি, এই সমস্ত কিছু তৈরি, এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে তারা বিশেষ সুবিধা পেয়ে থাকেন। প্রায় 35% পর্যন্ত সরকার ভর্তুকি দিয়ে থাকে। পরবর্তী যে দপ্তর আছে সেটি হলো হেলথ, অর্থাৎ স্বাস্থ্য দপ্তর। এর মধ্যে আসছে আমাদের আয়ুষ্মান ভারত। এক্ষেত্রে আয়ুষ্মান ভারত কার্ড যারা পেয়ে থাকবেন সেই নাগরিক প্রতি বছর চিকিৎসার ক্ষেত্রে 5 লক্ষ টাকা পর্যন্ত সহায়তা পান। পরবর্তী যে বিভাগ রয়েছে সেটি হলো হায়ার এডুকেশন, অর্থাৎ উচ্চশিক্ষা। এক্ষেত্রে WB স্টুডেন্ট ক্রেডিট কার্ড যে প্রকল্প রয়েছে তার আন্ডারে 10ম শ্রেণীর পর ছাত্রছাত্রীরা ইঞ্জিনিয়ারিং বা মেডিকেলে পড়াশোনার জন্য খুবই স্বল্প সুদে 10 লক্ষ টাকা পর্যন্ত শিক্ষা খাতে লোন পেয়ে থাকে। তার পরবর্তী হচ্ছে দপ্তর হোম, অর্থাৎ স্বরাষ্ট্র দপ্তর। এই দপ্তরের অন্তর্গত যে প্রকল্প আছে, প্রথমেই হচ্ছে আধার এনরোলমেন্ট এবং আধার সিডিং, অর্থাৎ এখানে আপনারা নতুন আধার কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, বা আধার কার্ডের সাথে মোবাইলের লিঙ্ক, আধার কার্ডের সঙ্গে ব্যাংকের লিঙ্ক, এই সমস্ত কিছু লিঙ্ক আপনারা করতে পারবেন। এর পরবর্তী প্রকল্প হলো সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, অর্থাৎ CAA, অর্থাৎ নাগরিকত্বের জন্য আপনারা আবেদন করতে পারবেন। এর পরবর্তী দপ্তর হচ্ছে লেবার, অর্থাৎ শ্রম দপ্তর। এই দপ্তরের অন্তর্গত প্রকল্প হলো শ্রম কার্ড, অর্থাৎ আপনারা শ্রম কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তার পরবর্তী প্রকল্প হলো PM শ্রমযোগী মন্ধন, অর্থাৎ এই প্রকল্পের আন্ডারে শ্রমিকরা খুবই অল্প পরিমাণ টাকা জমিয়ে 60 বছর বয়সের পর 3000 টাকা করে মাসে পেনশন পেতে পারেন। এর পরবর্তী প্রকল্প হলো বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা, অর্থাৎ এই প্রকল্পের অন্তর্ভুক্ত সুবিধা হলো কোনো শ্রমিক যদি দুর্ঘটনার কবলে পড়েন তাহলে সেই শ্রমিক সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা পেয়ে থাকে। এর পরবর্তী প্রকল্প হলো ওয়েস্ট বেঙ্গল মাইগ্রেন্ট ওয়ার্কার্স ওয়েলফেয়ার, অর্থাৎ যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা আছেন তারা এই প্রকল্পের সুবিধা নিলে সরকারের তরফ থেকে বিশেষ আর্থিক সুবিধা পেয়ে থাকে। এর পরবর্তী যে দপ্তর রয়েছে সেটি হলো ল্যান্ড, অর্থাৎ ভূমি ও ভূমি সংস্কার দপ্তর। এর অন্তর্ভুক্ত প্রকল্প হলো, প্রথমেই আসছে মিউটেশন অফ ল্যান্ড রেকর্ডস, অর্থাৎ আপনাদের যে জমি রয়েছে সেই জমির মিউটেশনের জন্য আবেদন করতে পারেন। এর পরবর্তী প্রকল্পে চলে যাচ্ছি, সেটি হলো মাইনর কারেকশন অফ ল্যান্ড রেকর্ডস, অর্থাৎ আপনাদের রেকর্ডস, খতিয়ান, পর্চাতে যদি কোনো সামান্য কিছু ভুল থেকে থাকে বা বানানের যদি কোনো ভুল থাকে তাহলে তার আপনারা কারেকশন করতে পারবেন। এর পরবর্তী প্রকল্প হলো পাট্টা অ্যাপ্লিকেশন, অর্থাৎ যে সমস্ত গরিব মানুষদের ভূমি নেই, জমি নেই, তাদের জন্য সরকার খাস জমি বা বাস্তু জমির অধিকার দিতে পারে। তার পরবর্তী দপ্তর হচ্ছে মাইনরিটি অ্যাফেয়ার্স অ্যান্ড মাদ্রাসা এডুকেশন, অর্থাৎ সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। এর আন্ডারে প্রথম প্রকল্প হলো প্রি ম্যাট্রিক অ্যান্ড পোস্ট ম্যাট্রিক, অর্থাৎ সংখ্যালঘু যে সমস্ত ছাত্রছাত্রীরা আছে তারা এই প্রি ম্যাট্রিক পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ পেতে পারে। তার পরবর্তী প্রকল্প হলো প্রধানমন্ত্রী বিরাসত কা সম্বর্ধন, অর্থাৎ PM বিকাশ। এর আন্ডারে সংখ্যালঘু যুবক যুবতীরা, শিল্পী, কারিগর যারা রয়েছেন তারা আধুনিক কাজের ট্রেনিং নিতে পারেন এবং ব্যবসার বিভিন্ন রকম আইডিয়া তারা পেতে পারেন। তার পরবর্তী যে দপ্তর রয়েছে সেটি হলো মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, অর্থাৎ যেটি MSME নামে আমরা জানি, যেটার বাংলা হলো ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প। এর অন্তর্গত প্রকল্প হলো PM বিশ্বকর্মা যোজনা। এর আন্ডারে মোট 18টি পেশা রয়েছে, যেমন কামার, কুমোর, দর্জি, রাজমিস্ত্রি। এনারা 5 দিনের ট্রেনিং পাবেন, সঙ্গে 15,000 টাকা ইনসেন্টিভ দেওয়া হবে এবং এনারা খুবই স্বল্প সুদে, অর্থাৎ 5% সুদে 3 লক্ষ টাকা পর্যন্ত লোন পেয়ে যেতে পারেন। এর পরবর্তী প্রকল্প হলো PM এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম, অর্থাৎ PMEGP। এর আন্ডারে বেকার যুবক যুবতীরা 25 থেকে 55 লক্ষ টাকা পর্যন্ত লোন পেতে পারে এবং সরকার এখানে 15 থেকে 35% পর্যন্ত ভর্তুকিও দিয়ে থাকে। এর পরবর্তী প্রকল্প হলো মুদ্রা লোন। এখানে বেকার নাগরিকরা 50,000 থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত লোনের জন্য আবেদন করতে পারে। তার পরবর্তী প্রকল্প হলো উদ্যম রেজিস্ট্রেশন, অর্থাৎ যে সমস্ত ব্যবসাদাররা রয়েছেন তারা তাদের ব্যবসার জন্য খুবই সহজে লাইসেন্সের জন্য আবেদন করতে পারেন। এর পরবর্তী যে দপ্তর রয়েছে সেটি হলো পাওয়ার, অর্থাৎ বিদ্যুৎ দপ্তর। এই বিদ্যুৎ দপ্তরের অন্তর্গত প্রকল্প হলো
পিএম সূর্য ঘর যোজনা, অর্থাৎ এর আন্ডারে আপনারা বাড়িতে সোলার প্যানেল বসিয়ে নিতে পারেন বিনামূল্যে, এবং তার সঙ্গে সঙ্গে সরকার থেকে 300 ইউনিট পর্যন্ত ফ্রি দেওয়ার ব্যবস্থাও রয়েছে। তার পরবর্তী দপ্তর হচ্ছে পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, অর্থাৎ পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন বিভাগ। এর প্রথম প্রকল্প হলো স্বচ্ছ ভারত মিশন, অর্থাৎ গ্রামের যে সমস্ত গরিব মানুষদের বাড়িতে পাকা শৌচাগার নেই, তারা শৌচাগার তৈরির জন্য সরকারের পক্ষ থেকে 12,000 টাকা পর্যন্ত এককালীন আর্থিক সহায়তা পেতে পারে। এর পরবর্তী প্রকল্প হলো ক্রেডিট লিঙ্কেজ টু এসএইচজিএস, অর্থাৎ যে সমস্ত স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরা রয়েছে তারা লোনের জন্য আবেদন করতে পারে। তার পরবর্তী প্রকল্প হলো জব কার্ড ফর ভিভি গ্রামজি, অর্থাৎ যে 100 দিনের কাজের প্রকল্প রয়েছে তাতে জব কার্ড দেওয়ার সুবিধা। এই 100 দিনের কাজটি এখন 125 দিনের করা হয়েছে। এর পরবর্তী যে দপ্তর রয়েছে সেটি হলো টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট, অর্থাৎ যেটি হলো কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন বিভাগ। এর অন্তর্ভুক্ত যে সমস্ত প্রকল্পগুলি আছে তার মধ্যে প্রথমটি হলো ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ প্রমোশন স্কিম। দ্বিতীয় প্রকল্প যেটি আছে সেটি হলো ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং স্কিম, অর্থাৎ এর আন্ডারে ডিপ্লোমা বা ইঞ্জিনিয়ারিং করা যে সমস্ত বেকার যুবক যুবতীরা আছে তারা 1 বছরের জন্য বিনামূল্যে প্র্যাকটিক্যাল ট্রেনিং করতে পারে। তার পরবর্তী তৃতীয় প্রকল্প যেটা আছে সেটি হলো পিএম ইন্টার্নশিপ স্কিম, অর্থাৎ এর আন্ডারে বেকার যুবক যুবতীরা দেশের সেরা 500টি বড় কোম্পানিতে 1 বছরের জন্য ইন্টার্নশিপ করার সুযোগ পাবে। তার সঙ্গে সঙ্গে প্রতি মাসে 5,000 টাকা করে স্টাইপেন্ডও পাবে। তার পরবর্তী যে প্রকল্প রয়েছে সেটি হলো দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল্য যোজনা, অর্থাৎ ডিডিইউ জিকেওয়াই। এর আন্ডারে গ্রামের বেকার যুবক যুবতীরা বিনামূল্যে খাওয়া দাওয়া, থাকা, ট্রেনিং এবং তার সঙ্গে সঙ্গে নিশ্চিত চাকরিরও ব্যবস্থা করে থাকে সরকার। তার পরবর্তী যে প্রকল্প রয়েছে সেটি হলো উৎকর্ষ বাংলা। এর আন্ডারে রাজ্য সরকারের যে সমস্ত বেকার যুবক যুবতীরা আছে তারা বিনামূল্যে টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল ট্রেনিং নিয়ে থাকে। এর পরবর্তী প্রকল্প হলো রোজগার সেবা পোর্টাল, অর্থাৎ যেটা আমরা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ নামে জানি। এখানে নাম নথিভুক্ত করা থাকলে যে সমস্ত ভ্যাকেন্সি বের হয় সরকারি চাকরির তারা জানিয়ে থাকে, তো সেখান থেকে বেকার যুবক যুবতীরা চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারে। এর পরবর্তী যে আমাদের দপ্তর আসছে সেটি হলো ট্রাইবাল ডেভেলপমেন্ট, অর্থাৎ উপজাতি কল্যাণ দপ্তর বা আদিবাসী উন্নয়ন বিভাগ। এর আন্ডারে যে প্রকল্প রয়েছে সেটি হলো প্রি ম্যাট্রিক অ্যান্ড পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ। এখানে এসটি যে সমস্ত ছাত্রছাত্রীরা আছে তারা এই স্কলারশিপ পেয়ে থাকে। এর পরবর্তী যে প্রকল্প রয়েছে সেটি হলো শিক্ষাশ্রী এসটিদের জন্য। এই শিক্ষাশ্রী প্রকল্পে এসটি ছাত্রছাত্রী যারা 5ম থেকে 8ম শ্রেণীতে পড়ছে তারা এই স্কলারশিপ পেয়ে থাকে। তার পরবর্তী প্রকল্প হচ্ছে জয় জোহার, অর্থাৎ এই প্রকল্পের আন্ডারে এসটি প্রবীণ নাগরিক যারা রয়েছেন তারা বার্ধক্য ভাতা পেয়ে থাকেন। 60 বছরের পর থেকে ওনারা 1,000 টাকা করে মাসে বার্ধক্য ভাতা পেয়ে থাকেন। এর পরবর্তী যে দপ্তর রয়েছে সেটি হলো আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স, অর্থাৎ নগর উন্নয়ন ও পৌর বিষয়ক বিভাগ। এর আন্ডারে যে প্রকল্প রয়েছে সেটি হলো প্রথমে পিএম স্বনিধি, অর্থাৎ শহরের রাস্তায় যে সমস্ত হকার, সবজি বিক্রেতা, ছোট ছোট ব্যবসায়ী যারা রয়েছে তারা তাদের ব্যবসা চালানোর জন্য প্রথম দফায় 10,000 টাকা, তারপরের দ্বিতীয় দফায় 20,000 টাকা এবং তৃতীয় দফায় 50,000 টাকা পর্যন্ত লোন পেয়ে থাকে। এর পরবর্তী প্রকল্প হলো স্বচ্ছ ভারত মিশন আরবানের জন্য, অর্থাৎ শহরের জন্য। শহরের যে সমস্ত গরিব মানুষরা রয়েছেন যাদের পাকা বাথরুম শৌচাগার নেই তারা সেই সমস্ত তৈরির ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে আর্থিক অনুদান পেয়ে থাকে। এর পরবর্তী যে প্রকল্প রয়েছে সেটি হলো প্রধানমন্ত্রী আবাস যোজনা, অর্থাৎ শহরে যে সমস্ত গরিব মানুষদের পাকা বাড়ি নেই তাদেরকে সরকারের পক্ষ থেকে পাকা বাড়ি করার জন্য আর্থিক 2.5 লক্ষ টাকা পর্যন্ত দেওয়া হয়ে থাকে। এর পরবর্তী যে দপ্তর রয়েছে সেটি হলো ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট, অর্থাৎ মহিলা ও শিশু উন্নয়ন বিভাগ। এর আন্ডারে যে প্রকল্পগুলি রয়েছে তার মধ্যে প্রথম হলো অন্নপূর্ণা যোজনা। তার পরবর্তী প্রকল্প হলো ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম, অর্থাৎ এর আন্ডারে কেন্দ্রীয় সরকারের সহায়তায় বার্ধক্য ভাতা দেওয়া হয়ে থাকে, যেটির নাম হলো ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন। এছাড়াও বিধবা ভাতা দেওয়া হয়ে থাকে, প্রতিবন্ধী ভাতাও দেওয়া হয়ে থাকে। এই সমস্ত কিছুই এই প্রকল্পের আওতায় চলে আসছে। এর পরবর্তী প্রকল্প হলো
সুকন্যা সমৃদ্ধি যোজনা, অর্থাৎ এর আন্ডারে যার বাড়িতে বাচ্চা মেয়ে রয়েছে তিনি তার সেই বাচ্চা মেয়ের জন্য পোস্ট অফিসে বা ব্যাংকে বেশি সুদে অ্যাকাউন্ট খুলতে পারেন। অর্থাৎ এই যে সুকন্যা সমৃদ্ধি যোজনা যে স্কিমটি রয়েছে সেই স্কিমটির সুদের হার অনেকটাই বেশি, তাতে করে সেই নাগরিক তার মেয়ের ভবিষ্যৎ সুরক্ষিত করতে পারেন। তার পরবর্তী যে প্রকল্প রয়েছে সেটি হলো বেটি বাঁচাও বেটি পড়াও। এই প্রকল্পের সাহায্যে সরকার দেশের মেয়েদের বাল্যবিবাহ রোধ করার প্রচেষ্টা করে থাকে এবং সে মেয়েদের পড়াশোনার আঙিনায় নিয়ে আসার চেষ্টা করে থাকে। তো এই হলো সমস্ত 55টি প্রকল্পের সম্পর্কে ডিটেলস আলোচনা। আশা করি আপনাদের সকলের এই আলোচনা ভালো লেগেছে। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে আপনাদের মতামত জানাবেন। এর পরবর্তী ভিডিও কি আনা যেতে পারে তারও আপনারা আইডিয়া দেবেন। আর এই ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধব পরিবার পরিজনদের সাথে শেয়ার করে নিন, সবাইকে এই তথ্যগুলি জানার সুযোগ করে দিন। আর এইরকম প্রয়োজনীয় তথ্য আগামী দিনেও পেতে চাইলে আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি অন করে রাখুন। সবাইকে অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।